মহরম উপলক্ষে খুবই মজাদার একটি খিচুড়ি রান্না করেছিলাম, তাও কুরবানির গরুর মাংস দিয়ে। চলো আজকে তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি 1 কেজির একটু কম গরু মাংস নিয়ে ধুয়ে টুয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে দিলাম 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, তারপর এখানে দিলাম 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপরের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে দিব এখানে কুকিং অয়েল, সয়াবিন তেলটা দিলাম। সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে সুন্দর করে ম্যারিনেট করার মতো আর কি ভালো করে মাখতে হবে। এটাকে অনেকক্ষণ এইভাবে হাত দিয়ে মেখে তারপরে আমি এটাকে মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এই যে হাত ধোয়া পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এই যে এখানে মাংসের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, মানে এটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে পানি টেনে গেছে। এই যে একদম পানি টেনে গিয়ে কষা কষা যখন হয়ে যাবে তখন এর মধ্যে ধুয়ে রাখা চাল, এখানে আমি 1 পট ভাতের চাল, আধা পট মসুর ডাল আর মুগ ডাল, এটাকে মিক্স করে আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছি, ওইটাই এখানে আমি দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে, মাংসের সাথে সুন্দর করে কষাতে হবে। মাংস আর চাল যখন মাখা মাখা হয়ে যাবে, একটু একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, এই যে ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আমি ঠান্ডা পানি দিব না, গরম করে রেখেছিলাম আগে থেকেই, তো সেই পানিটাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যেহেতু আজকে এটাকে একটু মানে ভুনা খিচুড়ি না, হালকা ল্যাটকা খিচুড়ির মতো করব, তাই একটু পানির পরিমাণটা একটু বেশিই দিব এখানে। তো এখানে পানি দেওয়া হয়ে গেলে আমি কি করব, চুলার আঁচটাকে একদম মানে হাই ফ্লেমে দিয়ে দিব, যাতে এটা বলক উঠে যায়। সুন্দর করে বলক উঠে গেলে তারপর চুলার আঁচটা কমিয়ে দিব, মানে মিডিয়াম লো ফ্লেম। এই যে বলক উঠে গেছে, চাল আর ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য একদম চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এভাবে করে সিদ্ধ করতে থাকবো। তো যখন ভাতের চালটা ফুটে যাবে তখন গিয়ে এটার নিচে একটা তাওয়া বসিয়ে দিয়ে, ওই যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিলে এটা আস্তে আস্তে করে পানিটা টেনে যাবে, আর চালটাও সিদ্ধ হয়ে গেল, তারপরে পানিটাও টেনে গেল। এই যে আমার হয়ে গেছে, খিচুড়ি অলরেডি হয়ে গেছে। তো আমি এরকমই রাখবো, বেশি একদম ল্যাটকা না, বেশি ঝরঝরাও না। এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। এখন গরম গরম পরিবেশন করুন মজাদার এই খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।